আমি বুঝি আর বাঁচব না। তাই আমার এই দেহ মন প্রাণ তোমার কাছে সমর্পণ করে আমি ঝাঁপিয়ে পড়লাম। যেই না ঝাঁপিয়ে পড়ল, যখন তার জ্ঞান ফিরল, দেখলো সে হাসপাতালের বেডে শুয়ে আছে। ডাক্তার নার্স তাকে প্রশ্ন করলো যে আপনি অতদূর থেকে লাফ মারে কি করে বাঁচলেন? বলে, শোনো না, আমিও জানি না। আমি যখন বলেছিলাম গো দিনের দিনে বন্ধু বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি আমাকে রক্ষা করে বলে ঝাঁপ দিয়েছিলাম। ঝাঁপ দিতে দিতে দেখলাম একটা কালো মতো ছেলে, তার গায়ের রং কালো, পায়ে নুপুর পরা, মাথায় ময়ূর পাখা, বাঁশি বাজাচ্ছিল পর্বতে বসে বসে। যেই দেখছে আমি পড়ে যাচ্ছি, বাঁশিটা গুজে রেখে সঙ্গে সঙ্গে দুটি বাহু হাত দুটি বাড়িয়ে দিল। তারপরে আমি আর কিছু জানি না। তোমরা বলতে পারো ওই বাঁশি বাজানো ঠাকুর কোথায় পাওয়া যায়? তারা সবাই বলে দিল এটা হলো ভারতবর্ষে বৃন্দাবনের ভগবান। বৃন্দাবনে এসে এসে সারাদিকে খুঁজে বেড়ালো কোথায় কোথায় দয়াময় তুমি একবার দেখা দাও। যেতে যেতে যখন বৃন্দাবনে মদন মোহন মন্দিরে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে বললেন এই তো সেই, এই সেই যে আমাকে বাঁচিয়েছিল। এই তো মায়ার মাথায় ময়ূর পুচ্ছ, হাতে বাঁশি, মুখে হাসি, ত্রিভঙ্গ নামে দাঁড়িয়ে আছে। ক্যাপ্টেন স্মিথ জনমের মতন তার চরণে সমর্পণ করে দিলেন। বৃন্দাবনের প্রসিদ্ধ ঘটনা, সকল বিপদ থেকে সে রক্ষা করে। তাই দেখলেন যে বসুদেব যখন পার হতে পারছে না, তখন কি করলেন? সঙ্গে সঙ্গে ভগবান যোগমায়াকে বললেন, আর যোগমায়া একটি শৃগাল রূপ ধারণ করে আর যমুনার জলে ঝাঁপ দিয়ে পড়লেন। ওগো যোগমায়া কাত্তায়নী শৃগাল রূপ ধরি, যোগমায়া কাত্তায়নে শৃগাল রূপ ধরি, যোগমায়া কাত্তায়নী শৃগাল রূপ ধরি, যোগমায়া কাত্তায়নে শৃগাল রূপ ধরি, যোগমায়া কাত্তায়নী শৃগাল রূপ ধরি যমুনা পার হইয়া যায় অতি তারা। ওমা, যেই না পার হচ্ছেন, হতে হতে হঠাৎ করে দেখা গেল বিপদ, মহাবিপদ। বিদ্যুৎ চমকায় না, শৃগালও দেখা যায় না। কেন না, ভগবান মনে মনে চিন্তা করলেন আমি জন্ম গ্রহণ করেছি, কিন্তু আমি যে গীতায় বলে দিয়েছি পরিত্রাণ সাধনং বিনাশাত দুষ্কৃতম ধর্ম সংস্থাপনাত্মায় সম্ভাবামি যুগে যুগে। ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য আমি যুগে যুগে জন্ম নিই, কিন্তু নিজে ধর্ম পালন না করলে আমি অন্যকে শেখাবো কি করে? কেন না, সনাতন ধর্ম অনুসারে যদি কোনো শিশুর জন্ম হয় তাকে আগে স্নান করাতে হয়। কিন্তু আমার এখন স্নান হলো না, আর আমি করবো ধর্ম বিচার। এইভাবে যেই না বসুদেবের কোল থেকে হাত পা মোড়াতে মোড়াতে যেই না যমুনার জলে ঝাঁপ দিয়ে পড়লেন, হাজার হাজার বছর পরে ওই যমুনা কৃষ্ণকে কাছে পেল। পেয়ে দুটি চরণ হৃদয় মাঝে ধরে বলল, গো দয়াময়, আমি তোমার ছাড়িয়া নাহি গো দিব। আমার নিয়ে কি করবে যমুনা? তোমার ভক্ত তোমাকে যমুনা ভগবানকে কাছে পেয়ে যমুনা জানাই করুণাময়ী গো, একবার যখন তোমায় পেয়েছি এত সহজে তো আমি তোমায় ছেড়ে দেব না, করুণা। ভগবান বলছে, যমুনা তুমি আমায় নিয়ে কি করবে? কেন দয়াময়, ভক্ত তোমাকে নিয়ে যা করে আমি তাই করব। কিন্তু গো যমুনা, তুমি একবার ভেবে দেখেছো অসুরদের অত্যাচারে জর্জরিত কাঁদছে সবাই? বলো যমুনা, তুমি একা চোখের জল মোছাতে যে আমি কোটি ভক্তকে কাঁদাই। যমুনা কেঁদে উঠে বলল, ঠাকুর আমি নিজেও কাঁদবো না, ওর অন্যকেও কাঁদতেও দেব না। তবে শোনো যমুনা, তুমি আজকে আমাকে ছেড়ে দাও, আর তুমি যদি আজকে আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কথা দিলাম আমি তোমাকে নিত্য নতুন লীলা দর্শন করাবো। কোনোদিন দেখবে মা যশোমতীর হাতে ধরে ধরে তোমার পাড়ে হাঁটছি,
কোনোদিন দেখবে শ্রীরাম সুদামের সঙ্গে খেলা করছি, আবার কোনোদিন দেখবে অষ্ট সখী সহ তোমার জলের মধ্যে আমি নিমজ্জিতই আছি। বলো যমুনা কি চাও, শুধু কৃষ্ণ না অষ্ট সহ সহ কৃষ্ণ? যমুনা বলছেন শুধু কৃষ্ণ নিয়ে কি করব, আমি তো কৃষ্ণ সেবাই জানি না। তাই যমুনা বললেন প্রভু এত বছর নয় কাঁদলাম, দয়া কয়েক বছর নয় কাঁদবো, তবে যুগল হয়ে দেখা দিও দয়াময়, তুমি যুগল হয়ে দেখা দিও। তাই আজকে সেই কথা গোবিন্দের মনে পড়ে গেছে। তাই গোবিন্দ আমার কি করেছে মা, গোবিন্দ মনে মনে চিন্তা করছেন এই তো আমিও আছি, সখীরাও আছে, কিন্তু পার করবো কি করে, মা তো নৌকা নাই। এবার নৌকা চালানো তো আমাদের কাজ নয়, নন্দরাজা জাতিতে বস্য, আর বস্য তো তিনটি কাজ গীতায় লেখা আছে, কি কি? চাষবাস করা, গরু বাছুর পালন করা, আর ব্যবসা করা। তা চাষবাস করবার জন্য দাদা বলরামকে একটু নাঙল কিনে দিস। আর নন্দরাজা মাঝে মাঝে মথুরার হাটে যেতেন। আর জানেন তিনটি ব্যবসায়ী আমাদের আছে, কিন্তু নৌকা চালানো তো আর আমাদের কাজ নয়। কোথায় পাই কোথায় পাই, হঠাৎ করে আজ যোগমায়ার মায়ের কথা মনে পড়ল। যোগমায়াকে যখনই শরণাপন্ন হলো, যোগমায়া ছুটে এসে বললেন গোপাল আমি তোমার কোন সেবায় লাগতে পারি? বলে মা গো, আমার বহুদিনের শখ, আমি একটু নৌকা নিয়ে আমি যমুনার জলে ঘুরবো, আমার একটু নৌকা দেবে। যমুনা বলছেন গোপাল, যোগমায়া বলছেন গোপাল আমি যদি তোমার একটা নৌকা দিই তাহলে সে নৌকার কান্ডারি কি হবে? পারে নৌকার কান্ডারি আমি হব। তুমি যদি নৌকার কান্ডারি হও, যেমন তেমন নৌকা তো তোমার দেওয়া যাবে না গোপাল। কেমন নৌকা তোমার দেওয়া যাবে? ওগো তুমি যদি হও কান্ডারি, তবে আমি হব দেহ তরি। তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ তরি। ভাসিব যমুনার জল। আমি ভেসে 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 বেড়াবো, আমি ভেসে 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 বেড়াবো, আর রাধা শ্যামে পক্ষে লইয়ে ভেসে 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 বেড়াবো, রাধা শ্যামের পক্ষে লইয়ে ভেসে 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 বেড়াবো। জয় রাধে শ্রী রাধে বলে ভেসে 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 বেড়াবো। রাধে 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 বলে তাই গৌর হরি হরি বলে ভেসে 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 বেড়াবো, হরি 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 বলে ভেসে 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 বেড়াবো, ভেসে 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 বেড়াবো। শ্রীমদ্ ভাগবত একটি কথা বলেছি মা, একটি শ্লোক, এটা মায়েদের শ্লোক। বলুন তো আত্মঘাতী কাকে বলে? আত্মঘাতী মানে গলায় দড়ি দেওয়া, বিষ খাওয়া, এগুলো হচ্ছে আত্মঘাতী। মানে মরণ আসেনি নিজে নিজে মরা, এগুলো আত্মঘাতী। কিন্তু ভাগবত বলছেন এরা আত্মঘাতী নয়। আত্মঘাতী কারা জানো? এই নলদেহ আদি সুলভ এবং দুর্লভ। বলল 84 লক্ষের মধ্যে 4 লক্ষ মানব জন্ম খুব দুর্লভ জন্ম। সুলভ কেন না, সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয় একটি কুকুরও পরের জন্মে মানুষ হয়ে জন্মগ্রহণ করতে পারে। তাই সুলভ এবং দুর্লভ। এইবার গোপাল বলছেন মা তুমি যদি আমার নৌকা দিয়ে ছেড়ে দাও যমুনার জলে, আমি তো ঘুরে ঘুরে পড়বো, আমি চালাতেই জানি না। বলে চালানোর জন্য একজনকে দিয়ে দিলাম, কে না গুরুরূপী কর্ণ ধারণ। গুরুরূপী কর্ণ ধারণের চরণে এই নৌকাটা যদি সঁপে দিতে পারো তাহলে সেই এগিয়ে নিয়ে যাবে। কেমন? তাই বললেন শোনো শোনো, এই জগতে সবাই তোমরা গুরুকে আশ্রয় করতে হবে, নইলে এক পাও ভগবানের চরণে তোমরা অগ্রসর হতে পারবে না। তাই না? কেমন?
বিবেকানন্দ একদিন রামকৃষ্ণকে বলেছিল যে ঠাকুর গুরু কেন ধারণ করতে হয়। তখন রামকৃষ্ণ বলেছিল, রে বিনে দেখ তো ওই গঙ্গা দিয়ে স্টিমার যাচ্ছে, বলতো এটা চন্দননগর যেতে কত সময় লাগবে? বলে 1 ঘন্টা লাগবে। বলে বেশ, এইবার বল ওর পিছনে যে ডিঙি নৌকাটা আছে ওটা যেতে কত সময়? বলে 5 ঘন্টা লাগবে। রামকৃষ্ণদেব বললেন, শোন বিলে, এবার স্টিমারের পিছনে যদি ডিঙি নৌকাটা বেঁধে দেওয়া যায় তাহলে কত সময় লাগবে? বলে ঠাকুর এই জন্য লোকে তোমাকে বোকা বলে। কেন? স্টিমারের পিছনে ডিঙি নৌকাটা বেঁধে দিলে তার আর হাল বাবা পাল বাবা লাগে না, ওই স্টিমারের গতিতেই চলে যায়, তা তুমি জানো না? বলে ওটা তো আমি বুঝি, কিন্তু তুই তো বুঝিস না। কেমন না, স্টিমারের পিছনে ডিঙি নৌকা বেঁধে দিলে তার যেমন হাল বাবা পাল বাবা লাগে না, চন্দননগরে চলে যায়, ঠিক তেমনি গুরুরূপ চরণের সঙ্গে এই দেহরূপ ডিঙি নৌকাটা যদি বেঁধে দেওয়া যায় তাহলে হাল বাবা পাল বাবা লাগে না। নিতাই গৌর হরি বল বলে শেষের দিনে ভগবানের চরণ প্রান্তে চলে যায়। গুরু গুরু কৃপা, গুরু আশীর্বাদ আমাদের সকলের প্রয়োজন। গুরু সকল পাপ আমাদেরকে হরণ করে নিয়ে নেয় না। আমরা গিরিশ ঘোষের কথা জানি, যে গিরিশ ঘোষ রামকৃষ্ণ দেবকে মা নিমন্ত্রণ করে এনেছিল। যখন নিমন্ত্রণ করে আনলেন, রামকৃষ্ণদেব বসেছেন, গিরিশ ঘোষ একটা কাঁসার পাত্রে কিছু ফুলকো লুচি আর কিছু আলুর দম দিয়ে দিয়েছে। ঠাকুর বসেছে। আহা, গিরিশ রামকৃষ্ণের কাছে গিয়ে বলছে, ঠাকুর ও ঠাকুর বল গিরিশ কি হয়েছে? বলে আমার না তোমার কাছে একটা জিনিস চাওয়ার আছে, দেবে গো ঠাকুর। বলে বল না কি জিনিস? বলে বলো না ঠাকুর। এখন যেমন না চাইতেই একবার ডাক দিতেই আমার কাছে চলে আসলে, পরজন্মে তুমি আমার ছেলে হয়ে জন্মগ্রহণ করবে, বলো না ঠাকুর। যেই না এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ দেব বলছেন, চুপ কর, তুই হলি গোয়ালা আর আমি হলাম ব্রাহ্মণ, আমি তোর ছেলে হব? খেয়ে দে কাজ নেই, ছেলে হতে যাচ্ছে। ঠাকুর নাকি ওর ছেলে হবে। গিরিশ ঘোষ বলছে, কি তুমি আমার ছেলে হবে না? আবার লুচি খেতে এসছো? দাও লুচি দাও, ওঠো এখান থেকে। রামকৃষ্ণদেব বলছিল, ওকে গিরিশ আমার দুটো লুচি খেতে দিবি না গিরিশ? আমার দুটো লুচি খেতে দিবি না? না, যে আমার ছেলে হবে না তাকে আমি লুচি খেতে দেবো না, যাও ওঠো, বার হয়ে এখান থেকে। রামকৃষ্ণদেব সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে নেমে যায় আর বলে যায়, ওরে গিরিশ, বড় আশা নিয়ে এসেছিলাম তোর দুয়ারে, দুটো লুচি খেতে দিলি রে গিরিশ, দুটো লুচি খেতে দিলি রে। গিরিশ ঘোষ কাঁসার তালাটা এগিয়ে নিয়েছে, তাড়িয়ে দিয়েছি বেটা। যেই না লুচি নিয়ে আলুর দমে খেতে যাবে, অমনি দেখলে লুচির ভিতর থেকে রামকৃষ্ণদেব হাত বাড়িয়ে বলছিল, গিরিশ আমার দুটো লুচি খেতে দিলি রে গিরিশ, আমার দুটো লুচি খেতে দিলি। গিরিশ ঘোষ কাঁচার তালাটা ছুঁড়ে ফেলে দিয়েছে। ছুটতে ছুটতে ঠাকুরের চরণে প্রান্তে আছাড় খেয়ে বলছে, ঠাকুর আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, ঠাকুর তুমি আমাকে ক্ষমা করো। রামকৃষ্ণদেব বলছেন, দে বকল মা দে, আর বল আজ থেকে যত পাপ আমি তোমার চরণে দিলাম। গিরিশ বলে, ঠাকুর আজ থেকে যত পাপ আমি তোমার চরণে আমি অর্পণ করলাম। সেই দিন থেকে গিরিশ যত পাপ করে সে আর ভয় পায় না। কেন? তার সঙ্গে তো গুরুদেব আছে, গুরু চরণ স্মরণ করেছে। তাই বলছেন, শোনো শোনো, ভগবান বলছেন তা তো নয় দিলে, গুরুরূপ কাণ্ডারি দিলে হাওয়াটা যদি উল্টো দিকে হয়, বলে হাওয়া উল্টো দিকে হবে না। কেন? না মায়া অনুকূলে না ভর্ষতে দিতে। তো আমার মায়ার অনুকূল বাতাস দেব আছে, সেটা কি নেই যে আপনারা কীর্তন শুনতে আসছেন, আগে হয়তো কেউ আসেননি, আজকে যদি প্রথম হন তাকে আবার আসতে হবে। কেন? কীর্তনের কথাবার্তা ভালো লাগছে, গান ভালো লাগছে, বাসনা ভালো লাগছে, এটা তো প্রাথমিক ব্যাপার। আসল ব্যাপারটা হচ্ছে দেহ তরিটাকে আজকে নিজে নিয়ে এসছেন, আর পরের দিন থেকে ভগবানের কৃপারূপ বাতাস তোমাকে ঠেলে নিয়ে আসবে। তাই
তাই এই কৃপারূপ বাতাস পেয়ে, এমন সোনার সুন্দর তরী নৌকা পেয়ে, গুরুরূপ কাণ্ডারি পেয়ে যারা ভবসাগর পার হতে পারলো না, ডুবে মরল, তারাই এই হলো জগতের আত্মঘাতী। গলায় দড়ি দিলে আত্মঘাতী নয়, তারাই হলো আত্মঘাতী। তা বলছে মা, আমার নৌকাটা কেমন ভাবে তৈরি করলো আজ? আপনাদের আশেপাশে যদি নৌকা তৈরি করা দেখেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন। নৌকা তৈরি করতে গেলে দুই মাথায় দুটো শক্ত মোটা কাঠ চাই। সেই শক্ত মোটা কাঠগুলোর নাম হচ্ছে গলুই। তা সাহিত্যের ভাষায় কিভাবে তৈরি হচ্ছে? ওগো বিবেক বৈরাগ্য দিয়া গলুই ওগো নীল কি আহামরি, বিবেক বৈরাগ্য দিয়া বলয় করিল, বিবেক আর বৈরাগ্য, বিবেক বৈরাগ্য, ওগো সাধনারও আগে লাগে, বিবেকার বৈরাগ্য সাধনার আগে লাগে, বিবেকার বৈরাগ্য। বিবেক কাকে বলে মা? বলে বাবা 10 দিন আগে বিপদে পড়েছিলাম, ওই দাদা আমাকে 10,000 টাকা দিয়ে সাহায্য করেছে, বলে এই দাদার বিবেক আছে। বলে বিবেক সে বিবেক নয়। দর্শন শাস্ত্র বিবেক কাকে বলছে? নিত্যা বস্তু, কোনটা চিরকাল থাকবে কোনটা চিরকাল থাকবে না, তার নাম হচ্ছে বিবেক। কেমন? এক রাজা মরে যাবার সময় তার রাজপুত্রদেরকে বলে গেছিল, আমি যখন মরে যাব তখন কফিনের বাইরে আমার দুটি হাত এমনভাবে পাতা রাখবে, আর সারা নগরে নগরে ঘুরবি, যেখানে আমার মনের মতন কথা পাবো সেখানে আমার দুটি হাত এক জায়গায় হয়ে যাবে, সেখানে তোর আমাকে সমাধিস্থ করে দিবি। তাই রাজা যখন ঘুরে ঘুরে বার হচ্ছে, হাতটা নিয়ে নগর লেক কত কি কথা বলছে, দেখ কত লোভী, সারা জীবন ওই হাত দিয়ে কোটি কোটি সম্পত্তি রোজগার করলো, নাড়াচার করলো, আর শেষের দিনে দুটি হাত পাতিয়ে যাচ্ছে যে ভাই কার কি সম্পত্তি আছে আমার কাছে দাও, বুকে নিয়ে চলে যাবে। সেই পথ দিয়ে একটা হরি বলা সাধু যাচ্ছিল, সে বলছে না গো দাদা, রাজা সেটা বলছে না, রাজা কি বলছে জানো? রাজা তোমাদেরকে বলছে শোনো, এই জগতের আমি রাজা ছিলাম, কিন্তু আমি যেদিন এসছিলাম সেদিন আমি খালি হাতেই এসছিলাম, আর যখন যাচ্ছি সকল কিছু পৃথিবীর জিনিস পৃথিবীতে রেখে খালি হাতেই ভগবানের চরণে যেতে হবে। এটাকে বলা হয় বিবেক। এটাকে বলুন তো? এটা হচ্ছে গ্রিক বীর আলেকজান্ডার। গ্রিক বীর আলেকজান্ডার যখন এত ডাক্তার কবিরাজ করেও তাকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে গেল, প্রায় মরে যাবে এমন সময় তার সেনাবাহিনীর প্রধানকে ডেকে বলেছিল যে আমার 3টি বাসনার কথা তোমরা মাথায় রেখো। 3টি বাসনা কি কি মা? শুনে নাও। গ্রিক বীর আলেকজান্ডার মহাবীর বলেছিল যে আমি যখন মারা যাব তখন আমার এই যে কফিন, যেটা আমরা খাটিয়া বলি, কাঁধে করে নিয়ে যায়, ওই কফিনটা যেন সাধারণ মানুষ না ধরে। কে ধরবে? বলে চিকিৎসক, ডাক্তাররা আমার কফিনটা কাঁধে করে নিয়ে যাবে। আর দ্বিতীয় বললেন আমি জীবনে যত টাকা পয়সা ধন ঐশ্বর্য সোনা দানা রূপো হিরে আমি অর্জন করেছি, সকল কিছু যেন আমার পথের ধারে ছড়িয়ে দেওয়া হয়, তার উপর দিয়ে যেন আমার দেহটা চলে যায়। আর তৃতীয়, আমার দুটি হাত এমন ভাবে পাতা রাখবে। সেনাবাহিনী বললেন এই অদ্ভুত কি ব্যাপার এটা বলুন তো, এই 3টি কথা কি জন্য বললেন? বলে শোনো, আমি জগৎবাসীকে 3টি উদাহরণ রেখে যেতে চাই যে ভগবান যাকে একবার ডাক দেয়, পৃথিবীর 1000 ডাক্তার গুলে খাওয়ালেও তাতে ডাক্তার বাঁচাতে পারে না। আমি গ্রিক বীর আলেকজান্ডার হাজার হাজার লক্ষ লক্ষ বীর সন্তানদের আমি হত্যা করেছি, কিন্তু যখন আমার মৃত্যু কাল ঘনিয়ে এসছে, ভগবান যখন আমাকে ডেকেছে, 1000 ডাক্তার আমাকে বাঁচাতে পারলো না। দ্বিতীয়, আমি বলেছি আমার অর্থ সোনা রূপ সকল কিছু ছড়িয়ে দেবে, তার উপর দিয়ে আমার দেহটা চলে যাবে। আমি জগৎবাসীকে দেখা যায় এ জগতের জীব, তোমরা সারাটা জীবন যে সোনা
দানা টাকা পয়সা অর্থ রোজগারের জন্য জীবনটা ব্যয় করছো, আর দেখো সকল অর্থের উপর দিয়ে আমার এই দেহটা আজকে চলে যাচ্ছে। আর তৃতীয়, আমার হাতটা পাতা রাখবে বলে কেন? আমি জগতের জীবকে বলে যেতে চাই, আমি গ্রিক বীর আলেকজান্ডার, আমি এই জগতের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলাম। আর যখন তার চরণ প্রান্তে যাচ্ছি, সকল কিছু সোনা দানা রেখে দিয়ে খালি হাত নিয়ে আমি তার চরণ তলে যাচ্ছি। তাই জীবকে আমি বলতে চাই, হয়ে জীব আর কোনো বিলম্ব না করে নিতাই গৌর হরিবল বলে একবার ভগবানের চরণ। মিছে মায়ায় আর থেকো না। বিবেক, এই হলো বিবেক আর বৈরাগ্য, এই দুটি নৌকার মাথা। বৈরাগ্য কি করে বলে? আপনারা বলবেন যে বাবা, আমাদের ভগবান তো ক্ষীর সর নবনী শুধু খায়, বৈরাগ্য কোথা থেকে হলো? বলে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ হলো মহাবৈরাগ্য। কি করে? যে সম্মুখে দাঁড়িয়ে থেকে দেখলেন তার বংশ ধ্বংস হচ্ছে, কিন্তু একটা কথাও তিনি বললেন না। এটাই হলো মহাবৈরাগ্য। তাই বললেন বিবেক আর বৈরাগ্য দিয়ে আজ নৌকাটা সাজানো। বিবেক বৈরাগ্য দিয়া নিল দিয়া হাওয়া, বিবেক বৈরাগ্য দিয়া লয়ে করিল যোদারার উপর তারা যে করিল আর ধৈর্য তারার উপর করিল। প্রাণে ধৈর্য থাকা চাই ভাই, ও প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। বসবে যদি টাকা কামাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। বসবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। এইবার খোলস তৈরি করতে হবে। খোলস তৈরি করতে গেলে কি লাগে? তক্তা। তা সাহিত্যের ভাষায় কি বলছেন? আসক্তির তক্তায়ানি হাতে জলিল দিয়া হাওনি, আসক্তির তক্তায়ানি হাতে জলিল। লালসার পাতাম তাহাতে জলিল, লালসার পাতাম হাতে জলিল। লালসা তো যায় না জিভে, লালসা তো যায় না জিভে। যত পায় তত চায়, লালসা তো যায় না জিভে। যত পায় আর তত চায়, লালসা তো যায় না জিভে। জীবের লালসা কিন্তু যায় না, যত পাবে তত চাইবে, তাই না? মানুষের মনের লালসা কোনোদিনও দূর হবে না। কেমন না শুনুন, কেমন না নারদ ঋষি একদিন ঘটি নিয়ে এক ধনকুবেরের কাছে গিয়ে বলছে যে ধনকুবের, আমার এক ঘটি স্বর্ণ মুদ্রা দিতে পারো? বলে এক ঘটি স্বর্ণ মুদ্রা? বলছে আমি হলাম ধনকুবের, তুমি আমার কাছে এক ঘটি স্বর্ণ মুদ্রা দিতে এসছো? বলে না না, এতেই আমার হয়ে যাবে। বেশ। সঙ্গে সঙ্গে ধনকুবের বলল, কে আছিস? নারদকে এক ঘটি স্বর্ণ মুদ্রা দিয়ে দে। যখনই না স্বর্ণ মুদ্রা আনতে গেল বাবা, সঙ্গে সঙ্গে দরবারি ছুটে এসে বলছেন, মহারাজ সর্বনাশ হয়ে গেছে। বলে কি? বলে ধনভাণ্ডার ফুরিয়ে গেল, কিন্তু নারদের ঘটি কোনোদিন মতে পূর্ণ হচ্ছে না। বলে সর্বনাশ, ঘটি পূর্ণ হচ্ছে না কেন? সঙ্গে সঙ্গে নারদ ঘটিটা নিয়ে বলছেন, এই ধনকুবের দেখো তো এই ঘটির মধ্যে কি? বলে ঘটির মধ্যে কি দেখা যাচ্ছে? বলে একটি মানুষের মন বসেই নিয়ে এসছি। তোমাকে দেখালাম এই জগতের ধনকুবেরের ধন ভাণ্ডার ফুরিয়ে যাবে, কিন্তু মানুষের লোভের কোনোদিন শেষ হবে না। আরো চাই, আরো চাই। যে যত চাবে, যে যত পাবে, সে তত মৃত্যুর কোলে ঘুমিয়ে পড়বে। আসক্তি সব থেকে বড় জিনিস। সঞ্চয়, আসক্তি আমাদের মৃত্যুকে আহ্বান করে। কেমন? শুনুন, একটা
ছেলে যুবক হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে ও আনখেয়ালি একটা কুয়োর মধ্যে পড়ে গেছে। শোনো মা, ও মা, যখন না কুয়োর মধ্যে পড়ে গেছে, ছেলেটা ভাবছে সর্বনাশ, আস্তে কুয়ো থেকে উঠে কি করে। এমন সময় একটা 80 বছরের বৃদ্ধ সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। ছেলেটা দেখছে এই তো বৃদ্ধ হাঁটতে হাঁটতে আসছে, কে যেন একটা আসছে, কাছে ডেকে বলছে শোনো গো। বৃদ্ধটা যেই না তার কাছে গেছে, বলছে কি হলো, তুমি এখানে কেন? যুবকটা বলছে শোনো বাবা, যুবকটা বলছে একে আশ্রয় করে আমাকে বাঁচতে হবেই হবে। তাই কি করেছে শোনো মা, কি চালাক করেছে, কি চালাকির কথা। যুবকটা বলছে ওগো দাদু, ওগো বুড়ো, তুমি কি ভাবছো আমিও তোমার মতন এমন যুবক ছিলাম, আমি তোমার মতন আমি এরম বয়স্ক বুড়ো ছিলাম, কিন্তু যেই না আমি পাতকুয়ায় পড়েছি আর পরামাত্র দেখো আজ আমি যুবক হয়ে গেছি। তাই শোনো দাদু, তুমিও যদি এই কুয়োয় পড়তে পারো তুমিও কিন্তু যুবক হয়ে যেতে পারবে। যেই না এই কথা বলেছে আর দাদু যুবক হবার জন্য পাতকুয়ায় দিয়েছে লাফ, আর সেই ছেলেটা দাদুর কাঁধের ওপর পা দিয়ে ওপরে চলে এসেছে। দাদু গিয়েছিল যুবক হওয়ার জন্য, সেই পাতকুয়ায় তার মৃত্যু হয়ে গেল। তাই অতি চাওয়া ভালো নয়। তাই আজ বলছেন শোনো, আসক্তিরও তক্তাকানি তাহাতে জড়িল, আর লালসারও পাতাম লোহা তাহাতে আনি। এবার কি করলো না, বসতে গেলে পাটাতন পাড়তে হবে নৌকায়, তা পাটাতন পাড়তে গেলে কিছু গুড়া আগে বসিয়ে নিতে হয়। তা সাহিত্যের ভাষায় গুড়া কি কি বলছেন, নববিধা ভক্তি দিয়া 9টি গোড়া দিল, নববিধা ভক্তি দিয়া 9টি গোড়া দিল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গনিল, নববিধা ভক্তি দিয়া মাস্তুল গনিল, সরলতা থাকা চাই থাকা চাইবা, বসবে যদি পাকা কানায়, সরলতা থাকা চাইবা, ভজবে যদি বাবা কানা, সরলতা থাকা চাইবা। ভগবানকে পেতে গেলে সরল হতে হবে। আপনারা বলবেন বাবা তুমি তো মাইকের সামনে বলেই খালাস, জানো এই জগতে সহজ সরল হওয়া কত বিপদ। বনের মধ্যে যখন গাছ কাটা হয়, ওই সোজা গাছগুলো আগে কেটে নেয় আর বাঁকা গাছগুলো পড়েই থাকে, বলে সে হোক, ওই সোজা গাছগুলো দিয়েই ফার্নিচারের কাজে লাগে, চেয়ার টেবিল ঠাকুরের সিংহাসন তৈরি হয়, আর বাঁকা গাছগুলো চিতায় ছাড়া কোনো কাজে লাগে না। তো এই জগতে যারা সহজ সরল তারাই গোবিন্দ চরণে যাবে, আর যারা বাঁকা তারা চিতায় ছাড়া কোনো জায়গায় যাবে না। এইবার কি করলেন যে নাবিক না, যারা বুদ্ধিমান নাবিক হবে তারা কি করে, ওই পাল খাটাতে হয় নৌকায়, পাল খাটাতে গেলে নৌকার ওই পালের দড়িটা এনে নৌকার কানায় কানায় বেঁধে রাখে, ওই কানায় কানায় বেঁধে রাখে বলে দড়িটার নাম হচ্ছে কানি দড়ি। তা সাহিত্যের ভাষায় কানি দড়ি কোনটা বলছে, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল, সাধু সঙ্গ কানে দোরে চৌদিকে বাঁধিল, সাধু সঙ্গ কানি সাধু সঙ্গ কানে দোরে মনোপালকে রাখে ধরি, ও সাধু সঙ্গ কানে দোরে, ওই মনোপালকে রাখি ধরি, সাধু সঙ্গ কানে দোরে, সাধু সঙ্গ কানি ধরি। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ করতে হবে, তাই না? সাধু সঙ্গ করলে কি হবে না, ভবপারের নৌকা তৈরি হয়ে যাবে, তাই না? সোমা, রামকৃষ্ণদের একটি গল্প আছে না, যে চোর গেছে রাজার বাড়িতে চুরি করতে। তা চোর যখন রাজার বাড়িতে চুরি করতে গেছে, চোর কান পেতে শুনছে রাজা রানী যুক্তি করছে। শোনো মা, রাজা রানী যুক্তি করছে, রাজা রানীকে বলছে যে রানী আমার মনে একটা বাসনা উদয় হয়েছে। কি বাসনা? যে আমাদের একমাত্র মেয়ে, ওই মেয়েটাকে আমরা ওই
গঙ্গার ধারে যে নেংটি পরে বসে আছে সাধুগুলো, ওই সাধুর সঙ্গে আমার মেয়ের বিবাহ দিয়ে দাও। রানী বলছে বেশ তাই হবে। চোর সেই কথা শুনে নিয়েছে। চোর মনে মনে চিন্তা করছেন, রাজার বাড়িতে চুরি করতে এসেছিলাম, কোনো কিছু সঙ্গে নাই, হাতে করে এত সম্পদ তার বেশি তো নিতে পারবো না। তাহলে কি করা যায়? কালকে যদি আমি সাধু সেজে বসে থাকি গঙ্গার ধারে, আর সাধু সেজে বসে থাকলে আর রাজা রানীকে নিয়ে যখনই যাবে আর কন্যাকে নিয়ে যখনই যাবে, আমি গলাটা বাড়িয়ে দেবো, আমার গলায় মালা দেবে, রাজ্যের রাজা হয়ে যাবে। আহ, চোরের মনে আনন্দ আর ধরে না। এইবার সঙ্গে সঙ্গে চোর নেংটি পরে সারা গায়ে ছাই মেখে ধুলাবালি মেখে সাধুদের লাইনে বসে পড়েছে মা। এইবার বারবার দেখছে রাজা কোথায়, রানী কোথায়, সে তো কপট। হঠাৎ দেখছেন যে রাজা রানী কন্যাকে নিয়ে এগিয়ে আসছে। চোরের মনে আনন্দ আর ধরে না। এবার আমার কাছে আসলেই, গলাটা বাড়ালেই গলায় মালা দিয়ে দেবে, কি আনন্দ। এমন সময় দেখছেন রাজা রানী কন্যাকে নিয়ে সাধুদের কাছে গিয়ে, প্রথম সাধুর কাছে গিয়ে বলছেন, সাধুবর আপনারা আমার মেয়েটাকে গ্রহণ করুন। বলেন আমি গ্রহণ করতে পারবো না। আবার একজনের কাছে গেছে, সে বলছে আমি গ্রহণ করতে পারবো না। আবার একজনের কাছে গেছে, বলছে, সে বলছে আমি গ্রহণ করতে পারবো না। চোর মনে মনে চিন্তা করছে, এই সাধুরা না জানে কি সম্পত্তি পেয়েছে, যে সম্পত্তি পেলে পরে এই যুগে রাজ্য রাজকন্যা পর্যন্ত তুচ্ছ হয়ে যায়। সঙ্গে সঙ্গে সেই রাজা রানীকে নিয়ে চোরের কাছে গিয়ে বলছেন আপনি গ্রহণ করুন। চোর সঙ্গে সঙ্গে বলছে আমিও গ্রহণ করব না। বলে কেন? তুমি তো গ্রহণ করবার জন্য এসেছিলে। বলে না, আমি দেখব ভজন করে না যেন এই সাধুরা কি সম্পত্তি পেয়েছে, যে সম্পত্তি পেলে পরে এই যুগের রাজ্য রাজকন্যা পর্যন্ত তুচ্ছ হয়ে যায়। দেখুন, সে কিন্তু সাধু ছিল না। সাধুর যেই চরণস্পর্শে এসছে, সাধুর অঙ্গের বাতাস লেগেছে, সাধু হয়ে গেছে। তাই ক্ষণকাল সাধু সঙ্গ করতে হবে। তাই আজ সাধু সঙ্গ কানি ধরে চৌদি কাটিল, আর রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল। সাধু সঙ্গ কানি ধরি চৌদিকে আটিল, সাধু সঙ্গ কানে ধরে চৌদিকে বাঁধিল। রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল। রাধা নামের বাদাম তাহে ঝুলাইয়া দিল। মনের বাদাম উড়িছে ভালো, নামের বাদাম উড়িছে ভালো। নৌকার মাঝে মনের বাদাম উড়িছে ভালো। যমুনার নৌকা মাঝে নামের বাদাম উড়িছে ভালো। হরি নাম নৌকার মাঝে মনের বাদাম উড়িছে ভালো। হরি নাম নৌকা যাদের নয়ন আছে হ্যালো হ্যালো, নামের বাদাম উড়িছে ভালো। গৌর হরি হরি বলে নামের বাদাম উড়িছে ভালো। এইবার বাকি যা সাজসজ্জা ছিল সব প্রবল মুক্তা দিয়ে সুন্দর হবে আজ নৌকাটা সাজিয়ে দিল। আহা সৃজিল তরণী খানি প্রবল মুকুতায়, সৃজিল তরণী এখানে প্রবল মুকুতায়নে, সৃজিল তরণী খানি প্রবল মুকুতায়, সৃজিল তরণ এখানে প্রবল মুকুতায়নে। মাঝে মাঝে হীরার গাখনি, মাঝে মাঝে হীরার গাঁথনি, সে কি পুচ্ছ কুঞ্জ ছাড়া রজত কাঞ্চনে মোড়া, কুঞ্জ ছাড়া রাজত কাঞ্চনে মোড়া, কেরোয়ালে রজত কিনি কিনি, কেরোয়ালে রজত কিনি। কিনি কিনি সমস্যায় পড়েছে, কি কিনবো? শ্যাম কিনবো না রাই কিনবো? আমার যে অর্থ আছে একজনের বেশি দুইজন কেনা যাবে না, ঠিক করেছি। যদি কিনতেই হয় তাহলে আমি একজনকে কিনবো। কাকে? না কিনবো আমি রাধা রমন। রাধার যদি মন কিনতে পারি তাহলে পাবো আমি রাধা রমন। বাহ! তখন গোবিন্দ বলছেন, ওগো তুমি তো সুন্দরভাবে নৌকাটা সাজালে, আমাকে তো সাজালে না। তখন আজ যোগমায়ামা গোবিন্দকে সাজাতে লাগলেন। ওগো চতুরের শিরোমণিকা, চতুরের শিরোমণিকা,
চতুরে রশির মনিকা চতুরে রসির মনিকা হেরি যমুনা জল মনুমত উঠার ও হেরি যমুনা জল মনমত উত্তরণ হেরি যমুনা জল মনুমত উঠার ও হেরি যমুনা জল মনমত উত্তরণ করিল মুরলী নিশা পুরল মুরলী নিশা বাঁশি বাজালো 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 জয় রাধে শ্রী রাধে বলে বাজালো বাজালো ও জয় রাধে শ্রী রাধে বলে বাজালো বাজালো রাধে কৃপা করো বলে বাজালো বাজালো ও রাধে কৃপা করো নিতাই গৌর হরি হরি বলে রাধে কৃপা করো বলে ও রাধে কৃপা করো বলে বাজালো ও রাধে কৃপা করো বলে বাজালো 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 যেই না বাঁশি বাজিয়ে দিয়েছে মা আহা, ওই দেখো সেই বাঁশি বাজছে আহা, বাহ। নিতাই গৌর হরি বল। এইবার যখন বাঁশি বাজিয়ে দিয়েছে তপন তনয়া নিয়ে তরুণী লইয়া ফিরে বিদগত না করবা গোবিন্দ দাস কয়ে কি আনন্দ হইল মনে নুরু ঝুরু নুপুরবা বাঁশি নুপুর যখন বাজিয়ে দিয়েছে আজ রাধারানী আমার কেঁদে কেঁদে বলছে ওরে ললিতা ওরে বিশাখা একবার দেখে আয়। ওই দেখ আমার প্রাণবধূ বাঁশি বাজায় আমি কেমন করে তার দর্শনে যাব তোরা বলতে পারিস আমি কেমন করে তার দর্শনে যাব তোরা একবার বলে দে এমন সময় বৃন্দাবনের বড়াই বুড়ি সেখানে উপস্থিত হয়েছে বৃন্দাবনের বড়াই বুড়িকে দেখতে বলছে গো বড়াই আমার মনের দুঃখের কথা আমি কাউকে বলি না বড়াই কিন্তু আমার মনের দুঃখের কথা আজ আমি সকল কিছু তোমার কাছে বলে যাব শুনবে বড়াই ও গো শোনো বড়িমাই কহিতে ডরাই যে মোর মনে ও ভবরে মা গো বলি মা বলি মা গো সোনা বলি মা কহিতে তোরা যে বড় মনে দুঃখ কথা কারে না কহ সবতি হামারি কথা কানে না কবে সপন ঘুমরে দেখাবি সোচাদ
করিস চাঁদ কথা কাজে না কখনি সম্পূর্ণ আমারে দেখাবি সুচাঁদ দেখাবি সুচাঁদ মুখ দেখে বুক জুড়াই মুখ দেখে মুখ জুড়াই মুখ দেখে ভুলে যাব মুখ দেখে মুখ জুড়াই ভুলে যাব দেখে মুখ জুড়াই সর্বস্ব আনবদল মুখ দেখে ভুলে যাব সর্বস্ব পাগলিনী করবদল পাগলিনী করবদল পাগলিনী করবদল নিতাই গৌরে হরিবল 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 শোনো বড়িমাই, আমার মুখে কৃষ্ণের দুঃখের কথা শুনে কিন্তু আমার কৃষ্ণের বদনটা দর্শন করাবে। শুধু তাই নয় বড়াই, আরো শোনো আমার দুঃখের কথা বলি শোনো। ওগো বাঘিনী মাঝারে বসতি হামারে বাঘিনী মাঝারে বসতি হামারে বাঘিনী মাঝারে বসতি হামারে বাঘিনী মাঝারে বসতি হামারে নাছারি দীঘল শ্বাস নাছারি দীঘল কি কব বিশেষ আগিলা বিতে না পড়িল নীলুবা কালারো ভরমে জলদলা হেরি কালারো ভরমে জলদলা হেরি আমি না যাই ও যমুনা ঘাটে তবু পাড়ায় পাড়ায় করে কানা কানি জড়াই মোর পরিবাদের বলে সবাই কল সবাই রে মা এই জগতে কেউ তো আমার ভালোবাসে না। সবাই কলো তিনি বলে কেউ তো ভালোবাসে না বলে আমি কৃষ্ণ ভালোবাসি বলে। কেউ তো আমি কৃষ্ণ ভালো বাসি বলে কেউ তো আমার ভালোবাসে না
কৃষ্ণ ভালো বাসি বলে কৃষ্ণ ভালো বাসি কেউ তো আমার ভালোবাসে না কৃষ্ণ ভালোবাসে কৃষ্ণ ভালোবাসে বলে ভালোবাসে বলে কৃষ্ণ ভালোবাসে কেউ তো আমায় ভালোবাসে না কৃষ্ণ ভালোবাসে বলে কেউ তো আমায় ভালোবাসে না কৃষ্ণ ভালোবাসে বলে কেউ তো আমায় ভালোবাসে না কৃষ্ণ ভালোবাসে বলে কৃষ্ণ ভালোবাসে বলে কৃষ্ণ আমায় ভালোবাসে না কৃষ্ণ ভালোবাসে বলে কৃষ্ণ ভালোবাসে বলে ও কেউ তো আমায় গৌর হরি বল। কৃষ্ণ ভালোবাসি বলে আমায় ভালোবাসে না কৃষ্ণ ভালোবাসি বলে কেউ তো আমায় ভালোবাসে না হরিভাই বলছে রাধে, তাহলে এখন যদি তুই কৃষ্ণ দর্শনে যাস তাহলে তো তোকে সবাই অপবাদ দেবে। বলে শোনো বড় মায়, নিন্দার ভয় আমি করি না, আমি কি করব জানো? ওগো নিন্দকের মুখে অনল ভিজিয়া যাইব বধূ আকাশে, যাইব বধূ আকাশে, যাইব বধূ আকাশে। নিন্দুকের মুখে অনল বিজয় যাইব বধুয়া পাশে যাইব বধুয়া পাশে যা থাকে কপালে তাই হবে ও। যা থাকে কপালে